ব্যবহার করবেন, অশ্লীল গালাগাল করবেন, তাদেরকে বেশ্যা পর্যন্ত বলা হয়েছে। এবং একবার নয়, তাদেরকে একাধিকবার এবং সমস্ত নারীদেরকে এই ভাষায় বলা হয়েছে। আজকে বাম জোটের পক্ষ থেকে আমরা নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে অবমাননা, নারীর প্রতি যে মর্যাদাহীন আচরণ করা হয়েছে, তার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা। আর আমরা বলতে চাই, এই ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি তারা যদি মনে করে নারীদেরকে অপমান করে বাংলাদেশের প্রগতিশীল মানুষদেরকে, গণতান্ত্রিক বিপ্লবী মানুষদেরকে অপদস্থ করে তারা বাংলাদেশে টিকে থাকবে, বাংলাদেশে তারা ক্ষমতার কাছাকাছি থাকবে, তা হতে পারে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, সেই 71-এর চিন্তার মানুষ আমরা, 71-এর আদর্শের মানুষ আমরা। ওই 71 হারতে জানে না। বাংলাদেশ শিখিয়ে গেছে 71-এর লড়াই করে, যুদ্ধ করে হলেও আমরা মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে বারবার ফিরে আসবো। একই রকম ভাবে আজকে আমাদের নারীদের উপর যদি আজকে অসম্মান হয়, অশ্লীল গালাগাল করা হয়, অমর্যাদা করা হয়, আজকে বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক দল হিসেবে, প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের জোট হিসেবে বাম জোট কোনোভাবে আমরা সেটাকে বরদাস্ত করবো না বন্ধুরা। আমরা পরিষ্কার বলতে চাই, হাত গুটাও। ওই ধর্মীয় ফ্যাসিবাদের উদ্দেশ্যে বলতে চাই, হাত গুটানোর সময় হয়েছে তোমাদের। তোমরা হাত গুটাও, তোমরা ঘরে ফিরে যাও। আজকে বাংলাদেশের নারীরা যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, যারা 1952 সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে বীরের মর্যাদা অর্জন করেছে, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে বীরের মর্যাদা নিয়েছে, আজ 69-এর গণ অভ্যুত্থান করেছে, 80-র দশকে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং সর্বশেষ এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে আপনারা দেখেছেন হাজার হাজার আমাদের ছাত্রী বোনেরা ইডেন কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় সময় হল থেকে, কারখানার শ্রমিক, আজকে মসজিদের নারী শ্রমিক, সবাই আজকে এসেছিলেন। আজকে তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে হাসিনাকে উচ্ছেদ করবার জন্য। আর তাদের নারীরা যখন এই আন্দোলনে যুক্ত হয়েছে, আমরা দেখেছি তখন সেই আন্দোলন আরো একটা নতুন বার্তা পেয়েছে, এই আন্দোলন আরো অনেক বেশি বেগবান হয়েছে। আর আজকে 8 মাস যেতে না যেতেই আজকে নারী সংস্কার কমিশন যখন তাদের রিপোর্ট দিল, তখন আজকে নারীদের বিরুদ্ধে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য। শুধু ঘৃণ্য নয়, আমি বলতে চাই, বাম জোটের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা বলে দিয়েছি, আজকে ওই ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি, বিশেষ হেফাজতে ইসলাম, এমনকি আজকে ছাত্রদের একটা নতুন পার্টি করেছে তারা, তাদেরও প্রতিনিধিকে দেখলাম সেখানে তারা বক্তব্য করছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারা বসে বসে সেখানে তারা নারীর প্রতি অবমাননা কর আচরণ তারা শুনছে, নারীর প্রতি অবমাননা কর অশ্রাব্য ভাষায় তারা গালাগাল করছে। দরকার ছিল তারা যদি সত্যিকার অর্থে তারা সামনে সারিতে ছিল। এনসিপি যারা করেছে তারা তো আজকে 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে আমরা দেখি সেই এনসিপি আজকে 24-এর গণ অভ্যুত্থানের মনে হয় বিপরীতে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে গণ অভ্যুত্থান, সকল মানুষে সকল রকম বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, মানুষ লড়াই করেছে, জীবন দিয়েছে। আর সেই জন্য আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, বৈষম্যের আকাঙ্ক্ষা পোষণ করে আজকে যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের পর পরে আমরা দেখলাম নারীদেরকে যেন আজকে সামনে থেকে বটিয়ে দেওয়া হলো। নাম কাওয়াজে কোনো নারীদেরকে কোনো দলে থাকলেও, আজকে ছাত্রদের দলেও কয়েকজন থাকলেও তাদের অনেকে এখন ক্ষুব্ধ হয়ে
খুব নেতার এক